প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা তো ভালো আছি। আর সুসংবাদ আপনারা অনেক আগেই শুনছেন, আমি হয়তো দেরি করে দিচ্ছি, তবে আমিও আপনাদের মতো সুসংবাদ পেয়েছি। পলাশবাড়ির গাইবান্ধার সেই মন্দির নির্মাণ ইস্যুতে প্রিয় দর্শক, যে বিএনপি সরকার এবার সেই মন্দির নির্মাণ স্থগিত করে দিয়েছে। বিশেষ করে রাম মূর্তির যে নির্মাণের কার্যক্রম সেটা স্থগিত করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এটা আসলেই ভালো খবর, যেহেতু বিতর্ক উঠছে। এখন এই বিতর্ককে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা অনেক পক্ষের আছে। তার ভিতরে প্রথমেই যদি বলি, হিন্দুত্ববাদী চক্রের যারা জঙ্গি, ভারতের মদতপুষ্ট যে সমস্ত উগ্র সন্ত্রাসী, তারা বিভিন্ন ভাবে এখানে ফায়দা লুটার চেষ্টা করতেছে সরকারের বিরুদ্ধে, এবং দেশের ভিতরে কিন্তু নানান ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। তার ভিতরে একটা অন্যতম ঘটনা হলো যে গাইবান্ধায় এই মূর্তি নির্মাণ বন্ধ, সে জায়গায় চট্টগ্রামে হিন্দুত্ববাদীরা নানান ভাবে মিছিল, আন্দোলন, সংগ্রাম করার চেষ্টা করে তারা অস্থিতিশীল পরিবেশ উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। কালকে রাত্রে ঢাকায় জগন্নাথ ইউনিভার্সিটি থেকে জঙ্গিরা বের হয়ে আগুন হাতে তারা আজে বাজে স্লোগান দিয়ে, উগ্র স্লোগান দিয়ে তারা মিছিল করছে। একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকম জঙ্গিরা থাকে, এটা আসলেই দুঃখজনক এবং এটা ভয়ানক বিষয়। আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন এবং সরকারের উচিত অবশ্যই এই সমস্ত হিন্দুত্ববাদী জঙ্গি যারা আগুন হাতে এইভাবে আন্দোলনের নামে সহিংসতার উদ্দেশ্যে বের হয়েছিল গভীর রাত্রের অন্ধকারে, তাদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই রাম মন্দির নির্মাণ না হওয়ার ব্যাপারে অনেক সুশীল কুশীল সেকুলার তারা আলাপ দিতেছে যে হিন্দুদের মন্দির কেন এটা করতে দিবেন না, কেন 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 প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আসলে তারা জানে কিন্তু না জানার ভান করে। ওই যে হিন্দুদেরকে পাম দিতে হইব, ভারতের দালালি করতে হইব, হিন্দু ভোট যদি দুইটা একটা পায়, যদিও পায় না, জিন্দিগিতেও পাইব না, ওই এক নৌকা ছাড়া জিন্দিগিতেও আপনার ভোটে সিল মারবো না এরা। প্রয়োজনে ভারতে গিয়া বাসায় বয়ে থাকবো আর নিজের আত্মীয়র বাসায়, কিন্তু জিন্দিগিতেও না। তো ভোটের আলাপ বাদ, কিন্তু তবুও আর কি একটু মনের বাসনা যে নিজের একটু প্রগতিশীল বানায়া, একটু হিন্দু তোষণ কইরা একটু জাতে উঠায় আর কি, এলিট এলিট ভাব নেই, সুন্দর সুন্দর কথা বইলা। তো প্রিয় দর্শক, এত আলাপে যাবো না, আজকে বলি যে কেন এই রাম মূর্তি নির্মাণ নিয়ে আমাদের এত আপত্তি, আমাদের এত বাধা বিপত্তি, তৎপরতা। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রমাণ সহ দেখবেন, এখন যা দেখবেন প্রমাণ দেখবেন কথার পাশাপাশি। প্রিয় দর্শক, রিসেন্ট ঘটনা 13 জুন 2026 সালে, একেবারে রিসেন্ট, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দাড়ি থাকায় জয় শ্রীরাম স্লোগানে বাধ্য মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা। প্রিয় দর্শক, এটা হচ্ছে নিউজ, ভারতের পশ্চিমবঙ্গের নিউজ। প্রিয় দর্শক, আরেকটা খবর আপনাদেরকে শোনাই। 2025 সালের 22 সেপ্টেম্বর জয় শ্রীরাম না বলায় এবার ভারতে ইমামকে মারধর। একটার পর একটা শুনতে থাকেন, কয়েকটা ঘটনা আপনাদেরকে দিব, ধৈর্য ধরে দেখতে থাকেন। মাদ্রাসা শিক্ষক জয় শ্রীরাম না বলায় ট্রেন থেকে ধাক্কা। এটা কবের খবর? 25 জুন 2019। ভারতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো 4 মুসলিমকে। 28 নভেম্বর 2025। জয় শ্রীরাম না বলায় ভারতে মুসলিম কিশোরকে বেঁধে আগুন। 19 জুলাই 2019, অর্থাৎ আগুনে পুরা মারার ঘটনাও ঘটতেছে কি, যে হিন্দুদের যে স্লোগান জয় শ্রীরাম, এই স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে বেঁধে আগুন লাগিয়ে মারার নৃশংস ঘটনাও ভারতে ঘটে গেছে। প্রিয় দর্শক, আরেকটি খবর, জোর করে জয় শ্রীরাম বলানোর পর মুসলিম যুবক খুন। 23 জুন 2019 সাল। বুঝছেন, সালটা কি 2019, কিন্তু এটা হচ্ছে 29 জুলাই আর এটা হচ্ছে 23 জুনের ঘটনা। প্রিয় দর্শক,
ভারতে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হলো মুসলিম ব্যক্তিকে। 12 আগস্ট 2021, অর্থাৎ 2021 সালের ঘটনা। প্রিয় দর্শক, তারপরে আরেকটি খবর যে হিজাব পরা মেডিকেল ছাত্রীকে জয় শ্রীরাম বলে ধাওয়া। 8 মে 2019 সাল, অর্থাৎ মে মাসের, না সরি 28 মে 2019, অর্থাৎ মে মাসের 28 তারিখ 2019-এ হিজাব পরা মেডিকেল ছাত্রীকে ধাওয়া দিছে জয় শ্রীরাম স্লোগানের দিয়ে। জয় শ্রীরাম না বলায় বৃদ্ধের হাত পা ভেঙে দিল উগ্রপন্থীরা। 30 জুন 2019, অর্থাৎ এই যে একটা স্লোগান রামের নামে জয় শ্রীরাম, এই স্লোগান যে কত আতঙ্কের, আমি এখানে যে কয়টা ঘটনা বলছি সব কয়টাই আমাদের মিডিয়ায় আসছে, এবং ঘটনা মোট এখানে 9টা ঘটনার কথা আমি বলছি, তাই না? কোনটা 2019 সালে, বেশিরভাগ মোটামুটি 2019 সালের ঘটনা আছে, মোটামুটি 6টা ঘটনার মতো, আর 25 সাল 21 সাল এই ঘটনাগুলি আছে। আর 26 সালে রিসেন্ট যে ঘটনা, পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে থাকায় জয় শ্রীরাম স্লোগানে বাধ্য মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা। 13 জুন 2026। তো প্রিয় দর্শক, 9টা ঘটনার বর্ণনা দিলাম, এগুলি মিডিয়াতে আসছে, আর বাকিগুলি তো মনে করেন যে আরো কত কি আনাচে কানাচে ঘুইটা গেছে। সবচেয়ে বড় কথা আপনারা জানেন, চট্টগ্রামের কোর্ট প্রাঙ্গণে যখন চিন্ময় দাসকে আদালতে তোলা হলো ইউনূস সরকারের সময়, তখন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিভাবে নির্মম ভাবে এই রামের অনুসারীরা হিন্দুরা হত্যা করছে সেটা আপনারা জানেন। তো প্রিয় দর্শক, তারপরেও বাংলাদেশে কিভাবে সম্ভব যে উগ্রপন্থীরা এইভাবে রামের মূর্তি বানাইতেছে, যে তারা যে ফেরিওয়ালাকে কুপিয়ে মারবে না, তারা যে বৃদ্ধদেরকে পিটিয়ে মারবে না, হিজাব পরা মেডিকেল ছাত্রীকে তারা ধাওয়া দিবে না, এটার কি গ্যারান্টি দিতে পারবে সেকুলাররা? তারা যে মুসলিম কিশোরকে বেঁধে আগুনে পুড়িয়ে মারবে না, সেটার কি তারা দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে? পারবে না। আবার মাদ্রাসা শিক্ষককেও পিটায় মারার মতো ঘটনা, পলাশবাড়িতে যে মাদ্রাসা শিক্ষকদেরকে পিটায় মারা হইব না বাংলাদেশে, তার নিশ্চয়তা কি? তো প্রিয় দর্শক, আমি সেই হিসেবে সরকারকে আংশিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই কার্যক্রম বন্ধ করার ক্ষেত্রে। একইভাবে আমি সরকারকে বলি, এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা দাড়ি না থাকায় মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে মারতে চায়, এই জন্যই তাদের রামকে লাগে। ধর্মের কারণেই যদি হয়, আচ্ছা ধর্মের কারণ, তারা ছোট করে মন্দিরের ভিতরে আলাদা ভাবে তারা তৈরি করুক, কিন্তু খোলা আকাশের নিচে একটা বিশাল বড় এরকম মূর্তি তৈরি করার কারণ কি? এবং রংপুর এমন একটা জায়গা, যে জায়গা আমরা রংপুরে যাই মূলত একটা চিকন জায়গা, চিকেন নেক, তাই না? তো এগুলি কিন্তু প্রশ্ন আছে। তার উপরে রাম নিয়ে তাদের এত উৎসাহ কিসের? তাদের এত দেবদেবী থাকতে রাম নিয়ে তারা উস্কানি দিতেছে কেন? সরকার বন্ধ করছে প্রক্রিয়া, মুসলমানরা তবুও এইখানে কোনো ভাঙচুর করে নাই, সহিংসতার কোনো ঘটনা ঘটে নাই। তারপরেও উগ্রপন্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন উস্কানি দেয়? তার উপরে উগ্রপন্থীরা আসলে এগুলিই চায়। উগ্রপন্থীরা দাড়ি না থাকায় মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে মারতে চায়, মাদ্রাসা শিক্ষককে পিটাইতে চায়, যুবকদেরকে আগুন লাগিয়ে বেঁধে মারতে চায়, কিশোরদেরকে আগুন লাগিয়ে মারতে চায়, এটাই বাস্তবতা। এবং তারা বৃদ্ধদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে চায়। অর্থাৎ ভারতে যে জয় শ্রীরাম, এই যে উগ্রপন্থীদের এত বারবারন্ত জয় শ্রীরাম স্লোগান নিয়ে, রামের নিয়ে, তারা তো ভারতে এগুলি করে, এখন রামের ছাড়া তো এগুলি হইব না। রাম জেনে নাই, সেনে জয় শ্রীরাম স্লোগান দিয়া এই জজবা সামনে রাইখা কোনো ফেরিওয়ালারে কুপাইতে পারবো না, কোনো বৃদ্ধ মারতে পারবো না। অর্থাৎ মোদ্দা কথা, মুসলমান নির্যাতন করতে পারতেছে না উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশে, তাই তাদের রামের আইডিওলজি লাগবো, জয় শ্রীরাম স্লোগান তারা ওই রামের মূর্তি দেখা তারা দিয়া এইখানে তারা হত্যাযজ্ঞ করব, ঠিক ভারতের মতোই এটা তাদের লাগবে। এই জন্যই তাদের এত বারবারন্ত। সাধারণ হিন্দুদের এখানে প্রশ্ন ভিন্ন। পিনাকি ভট্টাচার্য, তারপরে অন্যান্য যারা হিন্দু আছে তাদের প্রশ্ন, সঞ্জিত কুমার দে সাংবাদিক,
তাদের প্রশ্ন এখানে একটাই, যে এইখানে ভারতের কোনো চক্রান্ত আছে। কিন্তু উগ্রপন্থীরা ভিন্ন, যে না আমাদের রাম লাগবেই, এত বড় মূর্তি লাগবেই। কেন? কারণ উগ্রপন্থীরা মুসলমান নির্যাতন করতে চায় ভারতের মতো বাংলাদেশে। এখানে ধর্মের অজুহাত, কিন্তু ধর্মের নামে তারা মূলত অন্য ধর্মাবলম্বীদেরকে নির্যাতন করার জন্যই। রাম এখানে দেবতা না, রাম এখানে একটা পলিটিক্যাল আইডিওলজি। কি পলিটিক্যাল আইডিওলজি? হিন্দুদের ধর্মীয় রাজনীতির আইডিওলজি। আজকে রামের মূর্তি তৈরি করতে দিলে কালকে তারা বলবো যে আমরা নিজের জমিতে আরএসএস এর ক্যাম্প খুলবো, এটা আমাদের ধর্মীয় অধিকার। হ্যাঁ, এই কথা তারা বলবো, দেখেন আপনারা চিন্তা করেন। এবং যেখানে তারা রাম মন্দির তৈরি করতেছে সেখানে ক্যামেরা ভিডিও করা নিষেধ। কেন নিষেধ? কারণ তারা কি করব সেগুলি বুঝাই যায়। তো প্রিয় দর্শক, উগ্রপন্থীদেরকে প্রশ্রয় দিলে সমস্যা। ধর্ম আর ধর্মীয় রাজনীতির পার্থক্য বোঝেন, হিন্দু আর হিন্দুত্ববাদের পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। এই নিউজগুলি দেখানোর পরও যারা বলবে না ধর্মীয় ধর্মীয়, তারা মূর্খ, তারা অল্প চিন্তার অধিকারী। কিন্তু আমাদের চিন্তা দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদে কালকে আইব আরএসএস, আরএসএস কালকে ক্যাম্প খুলবো নিজের জমিতে, নিজের টাকায় এগুলি করব তারা। কারণ হিন্দুত্ববাদী উগ্ররা আরো এক ধাপ আগায় আরএসএস এর জন্য বাংলাদেশে জমি কিনবো তখন। আর জমি কিনা আরএসএস এর ক্যাম্প তৈরি করব। মুসলমানরা বিরোধিতা করলে বলবো আরএসএস তো একটা হিন্দুদেরই একটা সংগঠন, এটা আমাদের জমিতেই তো আমরা ক্যাম্প করতেছি, মুসলমানদের আপত্তি কিসের? আর আরএসএস তো রামের আদর্শ আইডিওলজিকে সামনে রেখেই এই সমস্ত ফ্যাসিবাদী কর্মকাণ্ড করে। তো এইটাই, এই জন্যই আমরা রামের মূর্তি তৈরি করতে দিব না। এটার কারণ, এটার দোষ কাদের? এই যে যারা মুসলিম ফেরিওয়ালাকে যারা কুপিয়ে মারে, যারা মুসলিম বৃদ্ধাকে হাত পা ভেঙে দেয়, তারা কারা? তারা হিন্দু, তারা মুসলিম না। সেই সমস্ত উগ্রপন্থী হিন্দুরা দায়ী। সাধারণ হিন্দুদের মনে যদি প্রশ্ন থাকে, তবুও আমরা কেন করতে দিব না? সাধারণ হিন্দুদের আগে থামানো উচিত উগ্রপন্থীদের। উগ্রপন্থীদের জয় শ্রীরাম স্লোগানের নামে যে নৈরাজ্য ভারতে প্রতিষ্ঠা করছে, সেটার জন্য কিন্তু আমরা অবশ্যই আতঙ্কিত। সন্ত্রাসবাদে যে কোনো ভালো মানুষ, শান্তিপ্রিয় মানুষ প্রত্যেকেই আতঙ্কিত হয়, স্বাভাবিক। সেই আতঙ্ক কারা তৈরি করছে? হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা। এখন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেয়। এই যে মশাল হাতে কালকে মিছিল করলো, এই মশালের মাধ্যমেই তো তারা কোনো একটা জায়গায়, যদি আমরা সতর্ক না থাকতাম, আগুন টাগুন দিয়া ছবি তুইলা বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যাচার করতো যে আপনার হিন্দু নির্যাতন হইতাছে। দেখা গেছে একটা দোকানে আগুন দিত, আগুনের একটা ভিডিও করে ওই দেখো হিন্দুদের দোকানে আগুন লাগায় দিছে। মিথ্যা কথা বলে কিন্তু এগুলি করতো, এগুলি কিন্তু বাস্তব। তাই উগ্রদেরকে থামান, হিন্দুদেরকে বলি এবং মুসলমানদেরকে বলি, হ্যাঁ মুসলমানরা শান্তিপ্রিয় আছে, কেউ কোনো সহিংসতায় লিপ্ত হয় নাই, হবেও না। কিন্তু আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ তো অবশ্যই চলবে, সেটার জন্য আপনারাই দায়ী। জয় শ্রীরাম, রামের নামে যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে এটা তো অন্য সম্প্রদায়ের কাছে খারাপ বার্তাই যাবে। সেটার জন্য দায়ী কে? আপনি। আপনি যদি রামের নামে ভালো কাজ করতেন, সেবামূলক কাজ করতেন, অন্য সম্প্রদায়ের কল্যাণ করতেন, তাহলে তো সমস্যা হইতো না। কিন্তু আপনি রামের নামে ফেরিওয়ালা কুপাইবেন, বৃদ্ধ পিটাইবেন, কিশোর আগুন দিয়ে মারবেন, সেটা তো তাইলে, এটা তো আমরা তাইলে আতঙ্কিত। তাইলে সেই গ্যারান্টি কে দিবে? সেকুলাররা এই প্রশ্ন কেন তোলে না? তো প্রিয় দর্শক, এই জন্যই আমাদের এই রাম মূর্তি এইভাবে হবে না। হলেও সেটা মন্দিরের একদম ভিতরে, একদম ঘরের ভিতরে হোক, কিন্তু খোলা আকাশের নিচে এইভাবে এই মূর্তি হওয়া যাবে না। এর জন্য মুসলমানরা আইনি প্রক্রিয়া আরো লড়াই করবে প্রয়োজনে। মুসলমানরা কাউকে পিটাবে না, কাউকে আঘাত করবে না, ঠিক। কিন্তু হিন্দুত্ববাদী উগ্ররা যদি বেশি বাড়াবাড়ি করে, অবশ্যই প্রশাসনের উচিত ব্যাপারটা খেয়াল করা এবং এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এবং মুসলমানরা কিন্তু এত নরম না, উগ্রপন্থীদের উগ্র হওয়া এগুলি বাইর করা হইব। মুসলমানরা দুর্বল না, কিন্তু মুসলমানদেরকে খেপায়েন না আবার। তাই প্রিয় দর্শক, সরকারের প্রতি আহ্বান, সরকার এটা বুঝতে পারছে যে এটা একটা ষড়যন্ত্র, চক্রান্ত। তাই সরকার কিন্তু এই ষড়যন্ত্র বন্ধ করে দিছে। অবশ্যই তারেক রহমান সরকারকে ধন্যবাদ জানাই।
তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটি আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন।